আমি শুরু করতে 2 মিনিট না, আমি শুরু করে এবার বলবি সেটা তুমি বলো। অভিনয় জগতে আমার প্রথম যার হাত ধরে আসা পরিচালক মৃন্ময় চক্রবর্তী। তার যাত্রার চালচিত্র বলে একটি ছবিতে আমি প্রথম অভিনয় করি ফিল্মে। তারপরে তো টুকরো টুকরো অনেক কাজ করেছি, বেশ কয়েকটি সিরিয়ালে ছোট ছোট কাজ করেছি, কিন্তু অনেকটা বড় করে আবার ফিরে আসা আমার লীনা গাঙ্গুলি, লীনার সাথে আর কি। সেখান থেকে বেশ বছর তিনেক ধরে আমি অভিনয়ে অনেকটা বেশি কাজ করছি। অভিনয়ের পাশাপাশি অভিনয়ের সঙ্গে সঙ্গে প্যারালালি আমি যে কাজটা অনেক বেশি করেছি, সে যে শিরোনামটা আমরা এখন দিই বাচিক শিল্প, ধরো কবিতা, রেডিও। আমি রেডিও এফএম, কলকাতা শহরের যে প্রথম এফএম, তার যে প্রথম কয়েকজন প্রেজেন্টার, আমি তার মধ্যে একজন। এখনো আমি সেই কাজটা কন্টিনিউ করছি। আমি শ্রুতি নাটক করি বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে। তোমরা আজকে যে সঞ্চালনা বিষয়টা দেখো মঞ্চে এবং টেলিভিশনে, দুটো কাজেই আমার খুব অগ্রণী ভূমিকা আছে। আগে মহিলা সঞ্চালক ছিল না, মহিলারা মঞ্চে দাঁড়িয়ে অত লোককে একসাথে অ্যাকোমোডেট করবে বা তাদের ধরে রাখবে, এইটা খুব কম ছিল। আমি সেক্ষেত্রে অনেকটা এগিয়ে কাজ করেছিলাম। এটা খুব ভালো কথা বলেছো। সবচেয়ে বেশি যেটা কাজে লেগে যায়, একেবারে ঘরোয়া জিনিস, নারকেল তেল সবচেয়ে সাহায্য করে। তাছাড়া কিছু নিয়মিত কিছু প্রোডাক্ট তো ব্যবহার করি, সেটা করতেই হয়। আমাকে দেখতে এতটা বড়সড় হলেও আমার খাওয়া দাওয়াটা খুব কম। একটু মিষ্টি খাওয়ার প্রবণতা আছে, কিন্তু বাকি খাওয়াটা একটু হালকা খেতেই পছন্দ করি। রাঁধতে ভালোবাসি অনেক বেশি রিচ টিচ করে, কিন্তু খেতে ভালোবাসি হালকা। দর্শকদের যেটা বলবো, দেখো সম্ভব তো হয় না, তাহলে বলবো যে একটা টাইমের রোদ, এই 10টার পর থেকে 2টো পর্যন্ত যে রোদটা থাকে, এইটা যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায়, কাজের জায়গায় যদি সকালে পৌঁছে যাওয়া যায়, এটুকু কিন্তু একটু বুদ্ধি করে যার যার কাজের জায়গায় যদি তারা করতে পারেন ভালো হয়। আর খাওয়া দাওয়া, জল তো অনেক বেশি খেতে হবে, পানিও খেতেই হবে বেশি করে, এখানে কোনো বিকল্প নেই। পয়লা বৈশাখে শপিং আজ তো নোয়া থেকে হবে। আর আমি পয়লা বৈশাখে আমি নিজে ব্যক্তিগতভাবে হলদিয়াতে প্রোগ্রামে থাকবো। আর আমি তাই জন্য এই গরমেই যে একটা বেশ রং চঙে শাড়ি পরে এসেছি নোয়াতে আসবো বলেই, কিন্তু এখন থেকে এই শাড়ি সিলেকশন করা, যে গরমে আমি কি করে যাব, এটা ভাবতে বা এই প্ল্যানিংটা কিন্তু বড় প্ল্যানিং আমাদের কাছে। পয়লা বৈশাখটাকে বাংলায় বাঙালির পয়লা বৈশাখ, আমাদের পয়লা বৈশাখ মনে প্রাণে এনজয় করুন, শুধু শাড়িতে খাওয়া দাওয়াটা না। একটু বাঙালি হন, বাংলা সাহিত্য, বাংলা, এই একটা দিন হোক। সবাই বলে একদিন কেন 7 বছর নয়, আমি ওটা উল্টো কথা বলি। একটা দিন হোক না, আমাদের ছেলেমেয়েরা জানুক আমাদের বাংলার কালচার এই, বাংলা সংস্কৃতি এই। একটা দিন জানুক, একটা দিন জানতে জানতে আস্তে আস্তে অনেক দিন জান। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবে।